হাই ফ্রেন্ডস, অনিয়ন জিঞ্জার গার্লিক কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব, যেটা রান্না করতে খুব বেশি কিছু মশলার প্রয়োজন নেই আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। যে খাবে সে আঙুল চেটে পুটে খাবে। চিকেন রান্নার জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি 200 গ্রাম দেশি মুরগি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটা যে কোনো চিকেন দিয়ে করতে পারো। এবার চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য ছোট চামচের 1 চামচ আদা বাটা, রসুন বাটা, নুন আর বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে আমি কড়াইতে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানেও আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পুরো পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ রসুন বাটা। রসুনটাকেও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ নুন, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 2 চামচ টমেটো বাটা। এরপর ছোটো চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, দুটো কথা বলার আছে। এক হচ্ছে, চিকেনটা ম্যারিনেট করার সময় আমি চিকেনের পরিমাণে নুন দিয়েছিলাম আর মশলাতেও কিন্তু মশলার পরিমাণে নুনটা দিয়েছি। আপনারাও দেওয়ার সময় সেটা মাথায় রাখবেন। আর 2 হচ্ছে, আপনারা যে যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটাও কিন্তু সেই পরিমাণেই দেবেন। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হতে হতে চিকেন থেকে জলও বেরোতে শুরু করে দিয়েছে। এবার চিকেনটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। ততক্ষণে চিকেনে যে জলটা উঠেছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা। এখানে আমি হাফ বাটি চিনেবাদাম বাটা নিয়ে নিয়েছি। চিনেবাদামগুলোকে আমি তেলে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এটার একটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই বাটিতেই আমি অল্প একটু জল নিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই বাদাম বাটাটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে অসম্ভব ভালো একটা ফ্লেভার আসবে আর চিকেনটা খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা রেসিপিটা দেখতে দেখতে খেয়াল করে থাকবেন, আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ছাড়া কিন্তু আর বিশেষ কোনো মশলা ইউজ করিনি। তা সত্ত্বেও চিকেনটা কিন্তু খেতে অসম্ভব ভালো হবে। কথা বলতে বলতে রেসিপিটা বলতেই ভুলে গেছি যে চিকেনটাতে কিন্তু আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চিকেনটাকে। এরপর এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এরপর চিকেনটাকে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নিলেই রেডি। এই চিকেনটাকে আমি বাদামি চিকেন নাম দিয়েছি। আর এটা ভাত ছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগবে। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমাদের এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর এরকম আরও অনেক রেসিপি পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বাই।